আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাইয়া, বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে। আচ্ছা, বলেন। ভাইয়া, আমার কোশ্চেন ছিল, সরি, আমার কোশ্চেন ছিল ভাইয়া, ঢাকায় একটা ছোট মাদ্রাসা আছে, ওটা আলহামদুলিল্লাহ আপনার তৌফিকে আমি আলহামদুলিল্লাহ চালাচ্ছি আর কি। তো একদিন মাদ্রাসা থেকে এক হুজুর আমাকে ফোন করছে। তো ফোন করে বলে যে এখানে আমাদের উপর কোনো উপদেষ্টা নাই যে আমাদেরকে বলবে আমরা ঠিক মতো পড়াচ্ছি কি পড়াচ্ছি না। আর মাদ্রাসাটা খুবই ছোট ভাই, মাত্র 72 জন স্টুডেন্ট, 2 জি। বছর যখন। তো এখন আমাকে আমার আপু বলে দিয়ে বন্ধ করে দেবো, এখানে অনেক বেদাত হয়েছে, মানে ওরা দুরুদ ইব্রাহিম কি সেটাও জানে না। এখন স্যার আপনি কি এমন কাউকে উপদেষ্টা হিসেবে দিবেন কি বলটা দেখবেন যে বেদাত গুলো কিছু হয় কিনা জানার জন্য? কোথায় মাদ্রাসাটি আছে? এটা টাঙ্গাইল রসুলপুর। মাশাআল্লাহ, আর ঠিক। দোতলার কাজ চলতেছে, আর ইনশাআল্লাহ সামনে আমি বলছি ওদেরকে জায়গাও দিব। জি। তো জায়গাটা টিকে চলতেছে, 2 পক্ষই বলছে আমাদেরকে জায়গাটা দিবি। ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে হয়তো সমাধান হয়ে যাবে। জি জি। এখন আমি ভয় পাচ্ছি যে বেদাত কোনো কিছু পড়াচ্ছি কিনা, ঠিক মতো করছে কিনা। কেউ বলে তুমি টাকা দিচ্ছ, ওইটা আবার বেদাত না হয়ে যায়। আর আমার ব্যাপারে কোনো জ্ঞানই নেই। হেফজখানা না ক্লাসে পড়া হচ্ছে সেখানে? এটা এখন ওরা বলছে কি 1 থেকে 3 পর্যন্ত পড়ার পরে আমি বলছি যে হেফজখানা, কারণ আমি তো জানি না অ্যাকচুয়ালি এখানে বেদাত কোনো কিছু হবে কিনা। তো হেফজখানাটা আমি বেশি সেফ মনে করছিলাম। জি জি জি। হ্যাঁ, হেফজখানা হলে অনেকটা নিরাপদ। তারপরে হেফজখানা তো বেদাতি নিয়ত সব তো শিখায়, তো আল্লাহ হেদায়েত করে। শিক্ষক, যে যে শিক্ষক একটু ভালো রাখতে হবে, যারা কোরআন সুন্নাহর অনুসারী হয় আর সব বেদাতকে চেনে, যে এগুলো বেদাত বা বেদাত থেকে বাঁচার চেষ্টা করে, শিক্ষক নিয়োগটা ভালো হইতে হবে, ভালো মানুষের মাধ্যমে। হয়তো আছে ইনশাআল্লাহ। আপনি ওই একরাম ভাই তো নিউ ইয়র্কে আছেন, ওনার কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবেন, আর তারপরে যোগাযোগ করিয়েন, স্মরণ করেন, আমি দেখবো ইনশাআল্লাহ। টাঙ্গাইলেও আছে মাদানী বা অন্য অন্য আলেমরা আছেন, যারা আশা করি যদি দায়িত্ব কেউ নিতে পারে তো ইনশাআল্লাহ জানিয়ে দেবো আমি ইনশাআল্লাহ। আর ভাই একই সাথে আমার আরেকটা প্রশ্ন, যেহেতু আমি এখানে একা, সো আমি কি মাঝে মাঝে জাকাত থেকে কিছু টাকা টিচারদের বেতন হিসেবে দিতে পারবো? যদি সেখানে গরিব ছেলেরা লেখাপড়া করে, অভাবী ছেলেরা, হ্যাঁ, অনেক গরিব ছেলেরা আছে, কিন্তু মাদ্রাসার টিচারের কথা বলছি। হ্যাঁ বুঝছি, টিচারকে যে দিবেন, তো যে ছাত্রগুলোকে পড়াচ্ছে তারা যদি সচ্ছল হয়, তাদের কাছ থেকে ফিস আদায় করা হচ্ছে, ফ্রিতে পড়ানো হচ্ছে না, তাহলে তো সেই ফিস থেকে তাদের বেতন চালাতে পারবেন। কিন্তু যদি দেখা যায় যে কিছু গরিব ছেলেকে ফ্রি পড়াচ্ছে তারা, তাহলে তার নিশ্চয় জাকাতের টাকা দিতে পারবেন। সেই ক্ষেত্রগুলিতে শিক্ষকের বেতন হিসাবও দিতে পারবেন, আর মাদ্রাসা ছাত্রদের, ওই গরিব ছাত্রদের বোর্ডিং খরচ, খাওয়া দাওয়া খরচও দিতে পারবেন। জি, সমস্যা নেই। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, আমার সালাত সম্বন্ধে যে সিজদার বিষয়টা। জি বলেন। আমি কুয়েত থেকে বলছিলাম স্যার। বলেন। জি স্যার, শুকরিয়া জাযাকাল্লাহ খায়ের। নারী পুরুষের সিজদার পার্থক্য কি কি, আর কোরআনের যে কোরআন তেলাওয়াতের সিজদা, এই সিজদার নির্দিষ্ট কোনো দোয়া আছে? আর অথবা যদি আমি বাংলায় কোনো অর্থ পড়ি, অর্থ পড়লে কি সিজদাটা দিব? বাংলায় অর্থ কি? যদি আমি কোরআনের মানে সিজদার আয়াতের যে এটা শুধু বাংলাতে পড়ে যাই, মানে আমি বাংলা পড়ি, সিজদার দোয়া, সিজদার দোয়াই, সিজদা তেলাওয়াতে নাকি? তেলাওয়াতের সিজদার যে আয়াতটা, ওটা যখন আমি অর্থ পড়ি, ওটা তো আয়াত নয়, দোয়া। ওই দোয়াটা বাংলায় পড়তে চাইছেন, এই তো? জি জি না স্যার, আমি বলছি যে আমি যখন ওই সূরাটাই মানে সূরা আলাক, এই সূরাটা যখন আমি আরবি পড়ার পরে আবার বাংলায় অর্থ পড়বো, আরবি পড়ার সময় তো আমি অবশ্যই সিজদা দিলাম, আবার যখন বাংলায় পড়বো তখন কি আবার সিজদা দেব কিনা স্যার? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্রথম অংশ কি জিজ্ঞেস করছিলেন? আগের অংশটা কি ছিল? প্রথম অংশটা ছিল নারী পুরুষের সিজদার পার্থক্য। হ্যাঁ, জি জি জি। নারী পুরুষের সিজদায় কোনো পার্থক্য নেই। নারী পুরুষের সিজদায় বা সালাতে পদ্ধতিগত তরিকায় কোনো পার্থক্য নেই। জি, সুতরাং সিজদাতে কোনো পার্থক্য নেই। যেমনভাবে পুরুষরা সিজদা করছে ওইভাবে মহিলারা সিজদা করবে, এটাই সঠিক মত।
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সম্বোধন করে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন কোনো সহিহ সনদে প্রমাণিত নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ভিন্ন সালাত শিখিয়েছেন। কিছু আসার নিয়ে এসেছে, যারা পার্থক্য করেছে, কিন্তু সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। সেগুলি হয়তো সালাফদের কারো কারো উক্তি, ওটাও কি তাদের ইজতিহাদ যে তাতে একটু পর্দা হবে, এ হবে, যেমন মযহাবীরা বলে থাকে এতে একটু পর্দা হবে, এতে এ হবে সে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ওইভাবে সালাত আদায় করো যেমন আমাকে সালাত আদায় করতে দেখলে। এই জন্য সেজদাতে মহিলা পুরুষের কোনো পার্থক্য নেই। বাকি থাকলো সেজদায় তেলাওয়াত। সেজদায় তেলাওয়াত যে করবেন, তেলাওয়াতের সেজদা, ওর নাম হচ্ছে সেজদায় তেলাওয়াত। আর কোরআনে কারীম আরবি ভাষায় পাঠ করলে তার নাম তেলাওয়াত। বাংলা যদি কেউ তর্জমা পড়ে সেটিও তেলাওয়াত নয়, তাফসীরও তেলাওয়াত নয়। সুতরাং বাংলা অনুবাদ পড়ার পরে অথবা তাফসীর পড়ার পরে সেজদা করা মোটেই জায়েজ নয়। আশা করি বিষয়টি বুঝেছেন। আপনি যদি আরবিতে পড়েন তাহলে তেলাওয়াত করবেন, আর যদি আরবি না পড়েন শুধু বাংলাটা পড়ছেন তাহলে না, শুধু বাংলা অনুবাদ পড়লেন আপনি সূরা আলাকের বা সূরা ইনশিকাক বা যে কোনো সূরা যাতে সেজদা রয়েছে, তাহলে সেজদা করবেন না। এইরকমই একবার আপনি আরবি পড়লেন, একবার বাংলা পড়ছেন, তো বাংলা পড়ার সময় সেজদা করা জায়েজ হবে না, কারণ সেটি আপনার তেলাওয়াতই না। জি, তেলাওয়াত আল্লাহর কালামের, আর আল্লাহর কালাম হচ্ছে আরবিতে, এই জন্য তরজমাটা আল্লাহর কালামের মানি বলা হয়েছে। হ্যাঁ, তরজমা তো মানিল কোরআনিল কারীম। জি, আরব দেশে যেসব অনুবাদগুলো ছেপেছে, এমনকি তর্জমা বলছে না তারা, কোরআনের তর্জমা আমাদের দেশে বলে, এটা আসলে ঠিক না। কোরআন কারীমের মানার তর্জমানি করছেন, আল্লাহর কথার পুরোপুরি কেউ তর্জমানি করতে পারে না। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করবেন শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা ইনশাআল্লাহ অন্য সুযোগ করে দিচ্ছি, এ পর্যায়ে প্রশ্ন করবেন আল হিকমা মিডিয়া। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ থেকে চাপের মানুষ, বাড়ি আমার ইন্ডিয়া। আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি 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 বলেন। চাপের আহমেদ, মহিপুর, দিয়ার ভাইনগর মসজিদে ইমামতি করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আর তো নদীর ভাঙন নাই ওইদিকে না? জি না, নদীর ভাঙন নাই। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, ভালো মানুষদের, মুসলিমদের আল্লাহ হেফাজত করুক, আল্লাহ নদীর ভাঙন থেকে রক্ষা করুক, জি, অসহায় মানুষদেরকে। জি বলেন। আমার প্রশ্ন ছিল, আমরা জানি মানুষ মৃত্যুবরণের পরে নির্দেশ আছে খুব তাড়াতাড়ি দাফন কাফনের কথা, আর এটাও জানি যে মানুষ যখন মারা যায় দাফন করার পরে 40 কদম পার হওয়ার পরেই মায়েরকে প্রশ্ন করা হয় কবরে। তো আমার কথা হলো যে 40 কদম তো আমার জানা নাই, কি জানি 40 কদম কথা পড়েছেন নাকি, হাদিস আছে? হ্যাঁ না, হয়তো বাড়াবাড়ি করে হাদিস আছে, ওয়াইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলাইহিম, জুতার আওয়াজ শুনতে পায়। তো 40 কদম চলে গেলে তো জুতার আওয়াজ শুনতে পাবে না, কাছে, হ্যাঁ সাথে 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 কাছে কাছে, ওটা 40 কদম না। হ্যাঁ, তো এখন আমার কথা হলো যে যে সমস্ত ব্যক্তিরা প্রবাসে মারা যায়, দেখা যাচ্ছে 1 মাস 2 মাস 3 মাস পরে দেশে এনে তাদেরকে দাফন করা হয়। তো কথা হলো তাদের প্রশ্নটা কিভাবে, কখন মানুষ মৃত্যুর পর কতক্ষণ পরে প্রশ্নটা করা হয়? আল্লাহু আ'লাম, কখন প্রশ্ন করা হয় এটা গায়বের বিষয়, গায়বের বিষয়। আমাদেরকে যেটা শিক্ষা দেওয়া হয়েছে যে কবরে যখন দাফন করা হয় আর তারপরে তখন ইয়াতিহে মালাকানি ফাইজুল সানি, 2 ফেরেশতা আসে, আসার পরে বসিয়ে দেয়।
আর তারপরে জিজ্ঞাসা করে যে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, ঠিক আছে? সুতরাং দাফনটাই ধরে নেব। এই জন্যই দাফনে বিলম্ব করা নিষেধ রয়েছে। কিন্তু আইনি প্রক্রিয়ার কারণে যদি বিলম্ব হয় সেটা ভিন্ন বিষয়, তখন সেই ক্ষেত্রে বৈধ। অথবা হয়তো একবেলা দুই বেলা অসুবিধা নেই, সকালবেলা মারা গেছে সন্ধ্যাবেলা নাজায়েজ কিছু নয়, অথবা সন্ধ্যাবেলা বিকালবেলা মারা গেছে তারপরের দিন দাফন করলো, যেহেতু ছেলেরা হয়তো বা মেয়েরা দূরে আছে, বাইরে অন্য দেশে আছে, চলে আসতে পারবে, এইরকমগুলি জায়েজ। কিন্তু 2 দিন 3 দিন 4 দিন অপেক্ষা করা হচ্ছে, হ্যাঁ, মৃতদেহ নিয়ে, এগুলো জায়েজ নয়, এগুলো জায়েজ নয়। এক দেশ থেকে আর এক দেশে মাইয়াতের লাশ নিয়ে যাওয়া আর বিধান, আসলে আপনি এটাতে ঢুকেছেন। প্রথম কথা, এটি আসলে পছন্দনীয় কাজ নয়, আপত্তিকর কাজ। যেখানে যে মারা যাবে সেখানেই তার দাফন হওয়া উচিত। এই মৃতদেহ নিয়ে যে লাভটা কি? নিয়ে গিয়ে অনেক সময় এমন সরে যায়, গন্ধ শুরু হয়ে যায় যে বাড়িতে ঢুকাতে পারেন না, দেখতেও পারেন না, কাছে যেতেও পারেন না, ওই উঠান থেকে বিদায়, ওখান থেকে। তো এরকম খরচ, তারপরে যথেষ্ট পয়সা খরচ করতে হয়। সৌদি আরব থেকে যদি একটা মাইয়াতের লাশ নিয়ে যাওয়া হয় তাহলে তার জন্য 15,000 রিয়াল হয়তো খরচ হবে। কী দরকার? এই টাকাটা ওই গরিবদেরকেও বা ওদেরকে দিলে ছেলে মেয়েদের কাজে আসবে, আগামীতে কাজে আসবে। এই জন্য মোটে এই কাজটি ভালো কাজ নয়, ভালো কাজ নয়। আর এগুলো করতে গিয়ে অনেক সময় দেরি লাগে। ওখান থেকে তাড়াতাড়ি করে পারমিশন যদি দিয়ে দেয় দাফনের, তাহলে এখানে খুব তাড়াতাড়ি দাফন হয়ে যাবে। জি, এটাই হওয়া উচিত। জি, এই জন্য বিনা প্রয়োজনে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া, জরুরি না হইলে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া, এটা ভালো কাজ নয়। বারাকাল্লাহ। ইনশাআল্লাহ আবারও সুযোগ করে দেবো আমরা। শরীফুল ইসলাম, আপনারটা আনমিউট করে নিন, আপনি প্রশ্ন করুন। শরীফুল ইসলাম। ইনশাআল্লাহ একবার যে প্রশ্ন করবেন। আমির ফারুকি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এক ইন্ডিয়া থেকে, গুজরাট, আহমেদাবাদে। গুজরাটে থাকেন? মাশাআল্লাহ। কোন ডিস্ট্রিক্টে বাড়ি? হুগলি ডিস্ট্রিক্টে। হুগলি। আল্লাহ হেফাজত করুন। চলেন, বলেন। আমার প্রশ্ন ছিল যে জামাতে, পুরুষদের জামাতে নামাজে পড়ার ক্ষেত্রে যে বাধ্যবাধকতা যে আছে, যে যদি না যায় তার জন্য যে সব ওয়াইদ রয়েছে, ওটা বিষয় যে কতটা দূরত, এই বিষয়ে কোনো হাদিসে মানে যে আর কত দূরত্ব হলেই যেতে হবে, এরপরে যদি যেতে না পারে তারপরে গুনাহটা লয়ে হবে না। কেন কালিম একটা শুনেছিলাম, উনি একটা ওই যে হাদিসটা যে নাবিনা সাহাবীকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেছিলেন যে তুমি কি আজান শুনতে পাও? জি জি। উনি বলেছিলেন হ্যাঁ। তো ওইটাকে উনি গোট করে বলেন যে মসজিদ এতটা দূর হবে যে বিনা মাইকে আজানের আওয়াজ এখানে যতদূর যায় ঠিক ততদূর অবধি তাদেরকে আসতে হবে। আমার প্রশ্ন, আমরা এখন যেখানে থাকি মোটামুটি এখানে ওই 1.5 কিলোমিটার দূরত্ব মসজিদ আছে, এখান থেকে মাইকের আজানও খুব কম সময়ে পাওয়া যায়। এই ওই জায়গায় যদি আমরা না যেতে পারি বা যাই, 1.5 কিলোমিটার যদি হয়, শোনেন, 1.5 কিলোমিটার দূরে যদি মসজিদ হয় তো সাধারণত বিনা মাইকের আওয়াজ মোটেই শোনা যাবে না। যখন শোনা যাবে না তো জামাতে আসা আবশ্যক না। আপনারা তবে জামাত করার জন্য এই ক্ষেত্রে জামাতের গুরুত্ব রয়েছে। আপনারা যে সাথী সঙ্গী আছেন, যেখানে বাস করেন, যেখানে কাজ করেন, সেখানেই জামাত করে নেওয়ার চেষ্টা করবেন। 2-4 জন মুসলিম যারা আছেন জামাত সহকারে পড়ার, একা একা রুমে না পড়ে জামাত সহকারে সেখানে পড়ার চেষ্টা করবেন। আর মাইকে কত কিলোমিটার যাচ্ছে এটা কোনো দলিল নাই। মাইক তো আজকে হইল, তার মাইক কোনো শরীয়তি বিষয় নাই, এটা তো একটা মাধ্যম মাত্র। সুতরাং মাইকের আজান শুনলে আমাকে মসজিদে যেতে হবে না, মোটেই যেতে হবে না। যদি দূরে হয়, যদি বিনা মাইকে আজান দেয় আর সে আজান শুনতে পাচ্ছেন, অথবা ধরেন 10 মিনিটের ডিস্টেন্স আছে, 10 মিনিট পর্যন্ত মানুষ যেতে পারে, কিন্তু ধরেন যেতে 20 মিনিট লাগবে, এটা আধা ঘন্টা লাগবে, তাহলে মোটেই জামাতে ওই মসজিদে জামাতে যাওয়া আবশ্যক নয়। মোটেই যারা জামাতে যাওয়া অজেব বলেছেন সেই ক্ষেত্রে আবশ্যক নয়।
আশা করি বিষয়টি বোঝা গেছে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেই অন্ধ সাহাবিক হালতাসমা নেদাবিস সলাতে, সলাতের আজান শুনতে মানে স্বাভাবিক আজান, বিনা মাইকের আজান, স্বাভাবিক আজান শুনতে পাও, আজান শুনতে পেলে তুমি এসো, তাহলে আজান ফলো করে। জি, তারপরে অন্ধ ব্যক্তির উপর অজেব নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তমটা বলেছেন তাকে। হ্যাঁ, যেহেতু সে পূর্ণ নেকির আশা রাখে, যখন 27 গুণ নেকি চাও, 25 গুণ নেকি চাও, তাহলে তুমি মসজিদে আসার চেষ্টা করো। না হলে অন্ধ ব্যক্তি যদি বাসার কাছেও মসজিদ থাকে আর তাকে নিয়ে যাওয়ার কেউ না থাকে, তাহলে তারপরে জামাত ফরজ নেই, জামাত তারপর অজব নেই, সে বাড়িতেই পড়বে। জি, মাজুর সে। জি, জাযাকুমুল্লাহ খাইর। সর্বশেষ প্রশ্ন ইনশাআল্লাহ। জি, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। সর্বশেষ প্রশ্ন করবেন সফিউদ্দিন আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। যে পশ্চিমবঙ্গ বাড়ি আমার, আমি গোয়াতে থাকি। কোন ডিস্ট্রিক্ট বাড়ি? কোন ডিস্ট্রিক্টে বাড়ি? আমার বাড়ি বীরভূম। মাশাআল্লাহ। আমি আপনার দার্সে অনেকবার গেছি, আমি দামামে থাকতাম। আমি বহুবার আপনার অনেক দূর চলে গেছেন গোয়া। চলেন, আল্লাহ হেফাজত করো। বলেন। অনেক চেষ্টা করলাম আমাদের আশেপাশে কোথাও কিছু করার জন্য, তো না হওয়ার কারণে এখানে আমি মোবাইল শপে কাজ করি। মাশাআল্লাহ, আল্লাহ সহজ করুক, আল্লাহ বরকত দিক প্রত্যেক মুসলিমের। তো এখন আমার দুটো খুবই জরুরি প্রশ্ন, অনেকদিন থেকে আমি চেষ্টা করছিলাম। বলেন সমস্যা। একটা, যে মোবাইল শপে কাজ করি ওনার সুদের টাকা নিয়ে, ওই যেহেতু মোবাইল শপে আমি কাজ করি, আমি রিসেপশনে বসি, তো ওই দায়িত্বটা আমার উপরে যে ওই সুদের টাকাটা শোধ করার দায়িত্ব, মানে প্রতিদিন ওনারা আসেন, ওনাদেরকে একটা লিমিটেড টাকা আছে যেটা প্রতিদিন ডিভাইড করা আছে, ওটা আমরা শোধ করতে হয় আমাদের। তো ওইটা একটা আমাকে খুবই মানে বারবার আমার মনে প্রশ্ন জাগে। আর আরেকটা হচ্ছে যে এই মানে আচ্ছা, আপাতত এটাই আমার, ওটা ভুলে গেলাম। আপনি পরে চাকরি করেন, আপনার নিজের ব্যবসা তো না ওটা, তাই না? জি, আমি ওর অন্যজনের কাজ করি। ও, মানে দোকান ওই অন্য ব্যক্তির, যে ব্যক্তি সুদের উপর টাকা নিয়ে রেখেছে। জি, হ্যাঁ, আপনি যে কাজটি, বুঝতে পারছি, আপনি যে কাজগুলি করছেন সেগুলি যদি আপনার হালাল হয় তাহলে হালাল। শুধু আপত্তি থাকছে যে আপনি রিসেপশনে বসছেন আর যার সাথে ওর সুদের লেনদেন আছে, সুদের টাকার, সে টাকা নেওয়ার জন্য আসছে, তখন আপনাকে সেটা ডেলিভারি দিতে হচ্ছে, টাকাটা তার পক্ষ থেকে দিতে হচ্ছে। জি, সেখানে আপনি শুধু এতটুকু যে জানছেন সুদের বিষয়, এটা একটু আপত্তিকর। আর বাকি কথা হলো, যদি আপনি না জানেন, আপনার জানার দায়িত্ব নেই যে এই টাকাটা সুদের টাকা না ওর কাছে এমনি পাবে টাকা, এটা জানারও কোনো দায়িত্ব নেই। আপনি তার চাকরি করেন, তাকে আপনি 8 ঘন্টা 10 ঘন্টা সময় দিয়েছেন, এই সময়ের ভিতরে আপনার কাছে এক লোক আসবে আর তাকে এত টাকা দিয়ে দিবে, ব্যাস। এটা যদি হয়তো জায়েজ। শুধু আপত্তি যে আপনার জানা আছে যে এই কারবারটি হচ্ছে সুদি কারবার। যথাসাধ্য মাস্তাতাতুম, এই ক্ষেত্রে বলে যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, যথাসাধ্য বাঁচার চেষ্টা করুন। যদি উত্তম বিকল্প পেয়ে যান যে আপনি অন্য জায়গায় আপনি এর চাইতে ভালো সন্দেহমুক্ত রুজি পাচ্ছেন, তাহলে সবচেয়ে ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি দেখা যায় যে না, খুব জটিল, আমি সেখান থেকে অন্য জায়গায় এইরকম এর চাইতে ভালো রুজির ব্যবস্থা পাচ্ছি না, তাহলে আল্লাহ রাব্বুল কাছে দোয়া করতে থাকুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকুন, আল্লাহ ইনশাআল্লাহ মাফ করবেন। প্রতিকূল পরিবেশে, অমুসলিম সমাজে, পাপীদের সমাজে হালাল রুজি করাটা খুবই কঠিন। হারামের রাস্তা প্রশস্ত, অবৈধ রাস্তা প্রশস্ত, আর হালালের রাস্তা সংকুচিত, এটা স্বাভাবিক। আর যত কিয়ামতে এগিয়ে আসছে তত বেশি দিনদার, ধার্মিক, আল্লাহ ভীরু মানুষের জন্য কঠিন হবে। একসময় ঈমান রক্ষা করা ওই রকমভাবে যেমন হাতে আগুন নিয়ে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ মাফ করুন, আল্লাহর কাছে গুনাহ খাতার জন্য মাফ চাইতে থাকুন, এবং আল্লাহ রাব্বুল কাছে হালাল রুজি চাইতে থাকুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকুন। আল্লাহ মাফ করুন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জি, শেষ করি তাহলে, না? অনেক সময়
বারাকাল্লাহু ফিকুম। জি। বারাকাল্লাহু ফিক। হাইয়াকুল্লাহ। শেষখানে দোয়া করি রব্বুল আলমিনের কাছে, আল্লাহ রব্বুল আলমিন আমাদের গুনাহ খাতা মাফ করুন। যেসব ভাই বোনের আমাদের সাথে আজকে থাকলেন, বিশেষভাবে তাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সার্বিক দিক থেকে কল্যাণ দান করুন, সমস্ত রকমের অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের যেসব ভাই বোনেরা থাকলেন তাদের ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়ত প্রতিপালন সহজ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন, জালেমের জুলম থেকে রক্ষা করেন। মুসলিম উম্মার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, ঈমান ইসলাম নিয়ে থাকার তৌফিক দান করেন, আর জালেমের জুলম থেকে অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমান হেফাজত করুন, এবং মুসলিম উম্মাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন এবং সঠিক পথে আল্লাহ পরিচালিত করুন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করুন, গুনাহ খাতা মাফ করুন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।